আমার অবশ্য মাদ্রাসায় লেখাপড়া করার সৌভাগ্য হয়নি, কিন্তু আমার দুইটা সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া শেখাতে গিয়ে আমার বড় মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছিলাম আমি, আর ছোট ছেলেটাকে দিয়েছিলাম। 4 ছেলে মেয়ের প্রথমটা আর ছোটটা। বলছে আমার তো আর সৌভাগ্য হলো না, তো এক বড়জন তো কামিল পাস করেছে, ছোটটাকে বললাম বাবা তুমি হাফেজ যাও, কামিল হও। তো সেই দিকে যাচ্ছে। ওদেরকে দিয়ে আমি টের পেয়েছি যে আমার কি পরিমাণ ভুল হয়েছে। আর মাদ্রাসায় না পড়লে জাতির জীবনের, পরিবারের, নৈতিকতার, সভ্যতার কি ক্ষতি হয়, এটা আমরা নিজেরা কিন্তু টের পাই। এই জন্য একদিন এই সত্য সূর্যের আলোর মতো উদ্ভাসিত হবে। আমি কথাটা 3টা কথা বলে আমার কথাটা শেষ করব। একটা হলো প্রত্যাশা। প্রত্যাশা ছিল এই হাজার হাজার মানুষের জীবনদান, আহত ক্ষতবিক্ষত রক্তাক্ত মানুষের চোখের পানি, শত শত বুলেট এবং স্প্রিন্টার শরীরে নিয়ে এখনও যারা রাতে ঘুমাতে পারে না, কান্নাকাটি করে, সকলের প্রত্যাশা ছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র হবে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন কিন্তু তারা দেখেছিল। শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত নারী, শিশু, মহিলা, ব্যবসায়ীরা সেজন্য জীবন দিয়েছিল। সেই বৈষম্যহীন রাষ্ট্রের অর্থ হলো এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক হবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে, সকল সাংবিধানিক পদে ট্রেজারি বেঞ্চ, অপোজিশনের মাধ্যমে নিরপেক্ষ নিয়োগ হবে, মেধার পরিচয় হবে এবং জনজীবনে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, দুর্নীতি হবে না, অর্থ পাচার হবে না, ভিন্নমতের দমন পূরণ হবে না। এরকম একটা রাষ্ট্রকেই বলা হয় মানবিক রাষ্ট্র। সেই রাষ্ট্রটাই ছিল কিন্তু এই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা। কি মনে করেন? তাই তো ছিল। বাস, প্রত্যাশার কথা শেষ। এখন আসেন প্রাপ্তি। প্রাপ্তি কি আমরা তা পেয়েছি? আমরা পাইনি। এই প্রাপ্তি অর্জনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি, সুবিধাভোগী ক্ষমতাসীন দল বিএনপি। এই জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কারণ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই চার্টার, যে জুলাই সনদ আমরা একমত হয়েছি, তার ভিত্তিতে একটা গণভোট হয়েছে। 84টি রাষ্ট্র সংস্কারের ঐক্যমত্য কমিশনের বিষয়ে সামারাইজ করে 4টি প্রশ্নে একটা গণভোট হয়েছে। সেই গণভোটের গণরায় কার্যকরী করার মধ্য দিয়ে এটাকে বাস্তবায়নের জন্য 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। সেখানে একটা সংবিধান সংস্কার পরিষদ, তার একটা শপথ, 30 দিনের মধ্যে তার বৈঠক ডাকা এবং সেটাকে বাস্তবায়ন করে 180 দিনের মধ্যে এটাকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা। এর জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 125 অনুযায়ী যখন পার্লামেন্ট থাকে না, সরকার থাকে না, প্রধানমন্ত্রী থাকে না, তখন অন্তর্বর্তীকালীন অথবা কোনো স্টেট বা রাষ্ট্রপতি দ্বারা জারিকৃত কোনো অর্ডিন্যান্স, কোনো অর্ডার, কোনো অ্যাক্ট তখন আইনের সমমর্যাদা পায়। সেই আইনে একই দিনে গণভোট হয়েছে, একই দিনে সেদিন জাতীয় ভোট হয়েছে। ক্ষমতায় যাওয়ার পরে মেজরিটির জোরে এখন বিএনপি বলছে আমরা গণভোট মানি না, সংবিধান সংস্কার আদেশ অবৈধ, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, ওই শপথ সংবিধানে নাই। আপনি আজব ব্যাপার। একই মায়ের পেটে একই সঙ্গে 2টা সন্তান জন্ম নিয়েছে। উদাহরণটা খেয়াল করবেন। একই মা 2টা সন্তানের জন্ম দিয়েছে, একটা সন্তানকে স্বীকার করে আর একটাকে স্বীকার করে না। একই মা। একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের অধীনে 2টা ভোট হয়েছে। আপনি জাতীয় ভোটটা মেনে নিলেন, কারণ ওইটা মেনে নিলে তো সুখ লাগে। এখন এমপি হওয়া গেছে, মন্ত্রী হওয়া গেছে, প্রধানমন্ত্রী হয়েছেন, পার্লামেন্ট হয়েছে, সরকার হয়েছে। একই আদেশের একটা মানবেন আর একটা মানবেন না, এটা জাতির সঙ্গে কি দ্বিচারিতা! এটা আপনি আইন লঙ্ঘন করেছেন, প্রেসিডেন্সিয়াল অর্ডারকে লঙ্ঘন করেছেন। এই জন্য আমি ওই যে প্রাপ্তির প্রসঙ্গে কথা বললাম, এই প্রাপ্তির পথে প্রধান অন্তরায় হচ্ছে জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি সবচেয়ে বড় বাধা। কারণ 84টি সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ 10-12টি প্রশ্নে তারা ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেই জন্য তারা বলে মানুষকে বোকা বানানোর জন্য যে আমরা জুলাই সনদ মানব। ওই 12টা সাংবিধানিক পরিবর্তন বাদে তারা মানবে। তা যদি মানে, তাহলে এই রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্র কখনো বদল হবে না। এই জন্য 84টি ঐক্যমতের ব্যাপারে যে ব্যালটে 4টি প্রশ্ন ছিল, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির ভিন্ন মত ছিল, কিন্তু গণভোটের ব্যালটে কোনো ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট নাই।
70 ভাগ মানুষ, 5 কোটি মানুষ ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে।